কারোর যদি রাত্রে বেলা গোসল ফরজ হয়, মাসটা যদি মাহে রমজান হয়, সে কি ওই অবস্থায় রাত কাটিয়ে সকালবেলা গোসল করে রোজা রাখতে পারবে? প্রচন্ড ঠান্ডা, দেহ পুরো নাপাক, দেহ নাপাক হতেই পারে। এটা তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর জন্য একটা স্বাভাবিক ব্যাপার। তো সকাল হয়ে গেছে, আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, হুজুর লোকটা কি এইভাবে রোজা থাকবে না থাকবে না? হযরত আবু হুরায়রা বললেন, ওই কন্ডিশনে রোজা থাকলে ওর রোজা হবে না। ঠিক সেম ফতোয়া আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হলে আম্মা আয়েশা বললেন, ওই অবস্থাতে সকাল হলে সে গোসল করে নেবে এবং গোসলের পরে সে অন্যান্য দিনের মতো স্বাভাবিক অবস্থাতেই রোজা রাখবে। তবে এটা যেন তার অভ্যাসে, বলেন বলেন, শরীর অসুস্থ, খুব অসুস্থ, আপনি গোসল করতে পারছেন না, মানে এটা কি, এটা মাজুর অবস্থায় শরীয়ত ছাড়পত্র দিয়েছে, কিন্তু কেউ এর কারণে বলতে পারবে না যে ওর রোজা হবে না, কিন্তু ওটা যেন ওর অভ্যাসে পরিণত না। যেহেতু রোজা হাদিসে এসেছে, আস-সাওমুলি, রোজা আমার খাস ইবাদত, বান্দা খাবার ত্যাগ করে। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে বান্দা খাবার ত্যাগ করে আমার জন্য, ঠান্ডা পানিও ত্যাগ করে আমার জন্য, হালাল স্ত্রী থেকে দূরে থাকে সেটাও আমার জন্য, ওয়ানা আজসি বিহি, সে কারণে রোজাদারের রোজার সওয়াব আমি আল্লাহ আমার কুদরতি হাতে দান করে থাকি। যাক ছাড়ো। তো আবু হুরায়রা ফতোয়া একরকম দিয়েছেন, মা আয়েশা আরেক রকম দিয়েছেন। আওয়াজটা যখন হযরত আবু হুরায়রার কানে গেল যে আম্মা জানের ফতোয়া আমার ফতোয়ার বিপরীত, উনি আম্মা জানের কাছে এলেন, এসে বললেন, আম্মা কারোর যদি রাত্রে বেলা গোসল ফরজ হয়, মাসটা যদি মাহে রমজান হয়, সে কি ওই অবস্থায় রাত কাটিয়ে সকালবেলা গোসল করে রোজা রাখতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, পারবে। কি বললেন? কি বললেন? আম্মা আয়েশার ফতোয়া শুনে হযরত আবু হুরায়রা মদিনাওয়ালাদেরকে বললেন আমার ফতোয়া আমি উডুরো করে নিলাম, তোমরা আম্মা আয়েশার ফতোয়ার উপরে আমল করো। হাদিস শরীফে দুটো হাদিসই এসেছে, বলো, আবু হুরায়রার হাদিসও এসেছে, আম্মা আয়েশার হাদিসও এসেছে। আবু হুরায়রা হাদিস বিশারদ, নট মুফতি। আম্মা আয়েশা একজন হাদিস বেত্তা এবং মদিনার শ্রেষ্ঠ মুফতিদের একজন। আর একটু মন খুলে বলুন, মহিলা আলেমা বা মহিলা মুফতি আমাদের সমাজে খুব দরকার, খুব দরকার, যারা অন্তত নারী সমাজটাকে ট্যাকেল দিতে পারবে। বহু মশলা আমি বলে দিচ্ছি, বাড়ির গিন্নি যে জিজ্ঞেস করবে না বলতে পারবে না। বহু মশলা আছে যে মশলাগুলো তারা জানেই না, একদম গুরুত্বপূর্ণ, মানে অতি গুরুত্বপূর্ণ পাকনা পাকির মশলা বাড়িতে যে গিন্নিকে জিজ্ঞেস করবে না, জানে না। তোমার দেহই পাক হয় না, তোমার দেহ যদি পাক না হয় তোমার ইবাদতই হয় না। মগর ওই মশলাগুলো মায়েরা আমাদেরকে জিজ্ঞেস করতে স্বভাবতই খুব খুব, তো মদিনার মেয়েরা রাসূলকে জিজ্ঞেস করতে লজ্জা পেতেন না। এই জন্য রাসূল একবার বলেছিলেন, খায়রুন নিসা নিসাউল মদিনা, নবীজি বলতেন तमाम পৃথিবীতে যত মেয়েরা আছে সবচাইতে মদিনার মেয়েরা ভালো।
কারণ মদিনার মেয়েরা তাদের অজানা জিনিসগুলো তাদের নবীকেও জিজ্ঞেস করতে লজ্জা পায় না। আর এক হাদিসে কি এসেছে জানেন? নবীজি বলেন শিফাউল গাই। এই ছোট ছোট করে হাদিস বলছি না, শুদ্ধ করব, সুর সুর। নবীজি বলেন শিফাউল গাই। আই শব্দের অর্থ হলো অজ্ঞতা, জাহালাতি, মূর্খতা। নবীজি বললেন মূর্খতার ওষুধ হলো, মূর্খতার নিরাময় হলো আসওয়াল, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। তুমি যেটা জানো না জাননেওয়ালা মানুষের কাছে সেটা কি করো? 65 বছরের বুড়োরে জিজ্ঞেস করে দেখেন চাচা হুজুর ফরজ হয় বলবে 44টা, আর নাই তো বলবে তুই বড্ড পেকে গেছিস, তোর বাপ আমার বয়সের ছোট আর তুই আমার প্রশ্ন করতেছিস। মানে এ সন্ধি শেখার কোন ইচ্ছা, শেখার ইচ্ছা তো রসুলের আগমনের যে কটা কারণ ছিল তার ভিতরের একটা কারণ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। নবী তো এসেছিলেন পৃথিবীতে মানুষকে শেখাতে। সুবহানাল্লাহ বলবেন তো? বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনিই তো বলেছিলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন তো, উম্মত যদি তার কাছে নাই শিখবে তাহলে শিক্ষকের কি দাম থাকলে? যাক, অনেক কথাই বলে ফেলেছি আমি। কি কি বলছিলাম মনে আছে? ভুলে গেছেন, প্রসঙ্গটাই হারিয়ে ফেলেছেন আপনারা। মানে কথা বলতে 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 অনেকটা বলে ফেলেছি। তো যেদিন হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন মদিনার কোন মেয়েরা যেন মসজিদে নামাজ না পড়তে আসে, ওই আওয়াজ যখন আম্মা আয়েশার কানে গেল, বুখারীর হাদিসে এসেছে আম্মা আয়েশা বলেছিলেন মেয়েরা যা শুরু করেছে, মেয়েদের যা স্টাইল, মেয়েদের যা কায়দা কানুন, যদি এই যুগে রাসূলুল্লাহ বেঁচে থাকতেন হযরত ওমরের নিষেধ করে দেওয়ার আগেই, অনেক আগেই রাসূলুল্লাহ মেয়েদের মসজিদে আসতে নিষেধ করে দিতেন। ওমর নিষেধ করেছেন, আম্মা আয়েশা খুশি না বেজার? জোর করে বলেন। হাদিস আমরা কিভাবে বুঝবো? আয়েশা ওমর যেমন বুঝেছেন সেই রকম না আমাদের মতো? কথা বলে না। হাদিস আমরা কিভাবে বুঝবো? সাহাবীরা যেমন বুঝেছেন তেমন না নিজেদের মতো? যাক, তো আমি বোঝাচ্ছিলাম কি, রাসূলের জামানায় মেয়েরা আসতো। কেন আসতো যদি জিজ্ঞেস করেন, প্রধান কারণ দুটো। প্রথম কারণ মুসলমানরা সংখ্যায় কম, মেয়েরাও মসজিদে আসুক, নামাজ পড়ে বার হলে সংখ্যাটা যেন বেশি দেখায়। দ্বিতীয় কারণ বহু মাসলা মাসাইল আছে যেগুলো ছেলেদেরও দরকার মেয়েদেরও, ওরা বাড়িতে বসে থাকলে রাসূল পাকের কাছ থেকে ওই মাসলাগুলো ওরা পাবে। ওমর বললেন এখন তো মুসলমানদের সংখ্যাও বেড়ে গেছে আর শেখাশেখির ব্যাপারটা অনেকটা, এখন আর মেয়েদের মসজিদে আসার কোনো দরকার। লামাজাবিরা বললেন না, রাসূলের জামানায় যখন যেত আমরা এই জায়গায় ওমরকে নেব না, আমরা রাসূলকে নেব। যাক, ওদের কথা ছাড়েন, আমার যেটা বলার দরকার আজকে সেটা হলো, তো বহু মায়েদের কোলে বাচ্চা থাকে, হ্যাঁ না বলবেন তো? থাকে তো, বাচ্চা রেখে আসবে না নিয়ে আসবে? বাচ্চা এই যেমন মায়েরা নিয়ে এসছে না, হ্যাঁ নিয়ে এসছে, অনেক সময় 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর বাচ্চা থাকে, সঙ্গে দুধ খাওয়া বাচ্চা থাকে। ছোট ছোট বাচ্চা তো রেখে আসবার কন্ডিশন নেই, আসলে এটা মায়েরাই বোঝে
যে সমস্ত মায়েদের বাচ্চারা দুধ পান করে, মায়েরা বাচ্চাদেরকে দেখে যদি ডাক্তারের কাছে যায়, বাচ্চারও জাহান জ্বালা করে আর মায়েরও খুব কষ্ট হয়। দুজন আসবে তো টাঁচটি দেন না, যদি ভবিষ্যতে হুজুর হয়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন না আমিন। আমি আমার ছেলে যখন ছোট তখন এসে দেখতাম ওই স্টেজে উঠে বসে আছে, টুপি টাপ্পা পরে। আমার দেখে মনে হতো যে তুই কি তোর আব্বুর জায়গায় এক্ষুনি দখল করবি। তো ইনশাল্লাহ দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, আমার তো বিশ্বাস আছে ওর বাবার নাম ভাঙিয়ে খাওয়া ওর লাগবে না। ও কোনদিন এসে বলবে না যে আমার আব্বা অমুক। বাবার নাম ভাঙিয়ে, দাদার নাম ভাঙিয়ে খাওয়া ভালো জিনিস না তো। যাক, আমি বক্তব্য এই প্রসঙ্গে রাখছি না। তো মদিনার মায়েরা যখন আসতো, মায়েদের সঙ্গে ছোট ছোট বাচ্চারাও আসতো। মা তো বাচ্চা রেখে আসতে পারে না। আল্লাহ পাকের নবী অন্যান্য দিনের মতো সেদিনও মসজিদে নববীর ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নামাজ স্টার্ট করেছেন। এবং সচরাচর রাসূলুল্লাহর নামাজ হতো লম্বা সময়ের। আমরা যেমন নামাজে দাঁড়ালে পৃথিবীর সমস্ত ব্যস্ততা তাড়া করে, সমস্ত ব্যস্ততা, ভুল বলছি নাকি? জোহরের নামাজ পড়তে দাঁড়ানো ভাই গিন্নির বললে তুমি ভাত খোলো, মানে ওর মন নামাজে না ভাতে। জোর করে বলেন, খুব যদি খিদে লাগে দেখবেন যে ভাতের দিকে মন যাচ্ছে, সেদিন ভাত খেয়ে জোর করবেন। হ্যাঁ, ভাত খেয়ে কি করবেন? তো খুব খিদে লেগেছে, হাঁড়িতে মন থাকবে না, স্বাভাবিক জিনিস। তো রাসূলের সাহাবীরা অধিকাংশরাই এশার নামাজ পড়তেন রাতের খাবার খেয়ে। কোন খাবার? জোর করে বলেন। এত রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়তেছ মানে কি? মাগরিব উতলা দিতেছে না, খাবার খেয়ে নিচ্ছে। আমরা খাবার খাই কখন? 12টায়। রোগ পীড়া ছাড়ে, বুঝতে পারেননি? বলেছি রোগ ব্যায়াম ছাড়াই ওই ভাত খেয়ে সাহাবারা ইবাদতে দাঁড়িয়ে থাকবে, রুকু করবে, সাজদা দেবে, যখন শোবে প্রায় ক্লিয়ার। আর আপনি এই এদিক সেদিক ঘুরিয়ে টাঁস খেলা বন্ধুগুলো টাঁস খেলে বাড়ি এসে ভাত খেয়ে শোবে 2টোর সময়, সকালবেলা উঠবে 7টার সময়, উঠে দেখবে পেট দম দিচ্ছে, ওষুধ খা। আল্লাহ পাকের নবী সালাতে দাঁড়ালেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সিদ্ধান্ত নিলেন, যেমন লম্বা সময় ধরে নামাজে তিনি কিরাত পড়েন, লম্বা সময় ধরে যেমন তিনি নামাজ আদায় করেন, ঠিক ওইভাবেই তিনি নামাজ আদায় করবেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়া শুরু করলেন, কিন্তু সেদিন নামাজটা লম্বা না করে খুব সংক্ষিপ্ত করে রাসূল নামাজ শেষ করে দিলেন। কোন দিন এমনটা ঘটেনি, রাসূল কখনোই এমনটা করেননি। আজকে যেমনটা করলেন, মানে শর্ট টাইমে সালাত কমপ্লিট। যেই নামাজ শেষ করেছেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এত সংক্ষিপ্ত সময়ে আপনি নামাজ শেষ করলেন কেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা বলে রাখো, অন্যান্য দিনের মতো আজও আমি সালাতে দাঁড়ালাম, নামাজে দাঁড়ালাম। আমার ইচ্ছা ছিল অন্যান্য দিনের মতো আমি রাসূলুল্লাহ আজও সালাতটা লম্বা করব, কিন্তু হঠাৎ আমি ফাসমাউ বুকা আসবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। একটা বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানে লাগলো, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে কোনো মায়ের সঙ্গে, মানে মায়ের সঙ্গে বাচ্চা এসেছে, বাচ্চাটা কান্না কাটা করছে, আমার সালাত যত লম্বা হবে বাচ্চাটার কান্নার পরিমাণ তত বাড়বে, তাতে মাও কষ্ট পাবে, বাচ্চাটাও কষ্ট পাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগমন তো পৃথিবীতে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, তাই যে মুহূর্তে ওই বাচ্চাটার কান্নার আওয়াজ আমার কানে এলো, আতাযাব্বাজু ফিস সালাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করে দিয়ে নামাজ কমপ্লিট করে দিলাম। আমি ওটাই বলেছি আপনাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ো মানুষের জন্য যদি তিনি রহমত হয়ে থাকেন, একটা বাচ্চার জন্যও তিনি রহমত। এই যে বলছি এই গল্প নয়, বলো, বুখারী শরীফের হাদিস। এই জন্য এর থেকে মসলা, কোন মহিলার বাচ্চা যদি কাঁদে ও নামাজ লম্বা করবে না। শুনছেন নাকি? না অন্য মনস্ক আছেন? কোন মহিলার বাচ্চা যদি কাঁদে সে নামাজ, যদি না কাঁদে একটা করে আয়াত বেশি পড়লে, একটা করে আয়াত বেশি পড়বেন, একটা করে উঠদানের সওয়াব হবে। কথা বোঝেননি বোধহয়? বুঝেছেন কি বলেছি বলেন দিন? যদি কেউ প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে, দ্বিতীয় রাকাতে এসে, ধরুন ফরজ নামাজ পড়ছে ফজরের, দ্বিতীয় রাকাতে এসে সূরা ইখলাস পড়লে ওর নামাজ হয়ে যাবে। আর একটা লোক প্রথম রাকাতে সূরা মুজাম্মিল পড়লে আর দ্বিতীয় রাকাতে এসে সূরা আলা পড়লে, দুজনের নামাজের তফাৎ কি? এরও নামাজ হবে, ওরও নামাজ হবে, কিন্তু ও যত আয়াত বেশি পড়েছে প্রত্যেকটা আয়াত পড়ার বিনিময়ে আল্লাহ ওর আমলনামায় একটা করে উট দান করার সওয়াব লিখে দেবে। আঙ্গা তো নামাজে একটু ইমাম বেশি পড়ে ফেললি, ইমাম যদি 15 মিনিট লাগায় এশার নামাজ, কত? ফজরের নামাজ যদি 22 মিনিট লাগায় দু রাকাতে, রাজি আছেন? কিছু বলেন না কেন? চাকরি থাকবে আমার? জুমার নামাজে এই লম্বা সময় ধরে খুতবা, এতটা নামাজ, এই জন্য ফরজ নামাজের কেরাত খুব বেশি বড় যেন না হয়, ঠিক আছে? তো এশার নামাজের কেরাত তো বড় হবে। ফজরের নামাজের কেরাত, রাসূল এই দুই সালাতে লম্বা কেরাত পড়তেন। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে, শুধু নবী দিবস পালন করে তো কোনো ফায়দা হবে না যদি রাসূলের তরিকা, রাসূলের সুনান নিজের জীবনে জায়গা না পায়। আমি এশার নামাজ যখন একা একা পড়ি, এই কিছুদিন বাড়ি ছিলাম না, জলসা জুলুস ছিল না হজ থেকে ফেরার পরে, আমি বড় কেরাতে নামাজ পড়তাম একা, কেউ নেই পিছে, কেউ বিরক্ত না, হবে না, একা একা বড় কেরাতে নামাজ পড়ি যেমনটা রাসূলুল্লাহ পড়তেন। সুন্নতি তরিকাটা অন্তত আদায় হোক। আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে প্রথম রাকাতে আলাম তারা আর দ্বিতীয় রাকাতে ইন্না আতায়না। ইমামও বিরাট ব্যস্ত, শুধু সময়টার দিকেও খেয়াল রেখেছে, সরকার একটা মাইনে দিচ্ছে। মুয়াজ্জিন গুলো মোটে টাইম ফেল করে না, আগে একটু টাইম ফেল করতে অনেকে,
একদম সময় মতো আজান দিচ্ছে, না রে মাইনে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলে না আমিন। মানে যদি বেশি টেশি বলে ফেলি। যাক, কি বলছিলাম, ওই দুটো তিনটে কথা শুনিয়েছিলাম। তিনি বাচ্চার জন্যও রাহমাত, বুড়োর জন্যও। বুখারীর আরেক হাদিসে এসেছে, কি চ্যাম্পিয়ন হাদিস, রাসূল পাক একদিন সালাতে গেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সাজদায় গেছেন। সাজদায় যে মানে প্রত্যেক রাকাতে দুই সাজদার প্রথম সাজদা যে রাসূলুল্লাহ স্বাভাবিক সাজদাটাই করেছেন। মানে সাজদা করতে নবী যতটা সময় নিতেন অন্যান্য দিন, আজও প্রথম সাজদায় ততটা সময় নিয়েছেন। দ্বিতীয় সাজদায় যে রাসূলের মাথা ওঠে না, সাজদায় পড়েই আছে। ইমাম যদি মাথা না তুলে মুসল্লিতে তুলতে পারবে? কথা হয় না। 25 মিনিট হয়ে যাচ্ছে, ধরুন আপনি থাকবেন, না মাথা উঁচু করে দেখে নেবে হুজুর কি করতে, হুজুর কি ঘুম গিয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের নবী সাহাবীরাও সাজদায় পড়ে রয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাজদায় যে স্বাভাবিকতা ছাড়িয়ে গেলেন, তার মানে অনেক লম্বা করে ফেললেন। ও ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সিগন্যাল দিলেন, আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উত্তোলন করলেন। সাহাবীরাও মাথা উত্তোলন করলেন, বাকি সালাত কমপ্লিট করে ফেললেন। যেই না রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতিদিন আপনি স্বাভাবিক একটা নিয়মে সালাত আদায় করেন, হুজুর আজকের প্রথম রাকাতের প্রথম সাজদায় যে হুজুর স্বাভাবিকতা বহাল রাখলেন, দ্বিতীয় রাকাতে যে এত লম্বা সময় ধরে আপনি সাজদা করলেন কেন? হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোন ঘটনা ঘটলো নাকি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি যখন প্রথম সাজদা থেকে মাথা উত্তোলন করে আবারও আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলাম, যেই না দ্বিতীয় সাজদায় গেলাম, আমার হাসান এসে আমার পিঠের উপরে চড়ে বসলো। আমার পিঠের উপরে বসে সে খেলতে শুরু করলো। আর যতক্ষণ আমার পিঠে বসে খেলেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কোনো ডিস্টার্ব হতে দেব না বলে আমি ততক্ষণ সাজদায় পড়েছিলাম। আমার হাসান যখন নিজের খেলার কাজ সম্পন্ন করে নিয়েছে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবেই আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা তুলেছি। এটা বাচ্চাদের প্রতি রাসূল পাকের সহানুভূতি। রহমত শুধু বুড়োর জন্য না, যুদ্ধের ময়দানে নেমে রাসূল বলতেন বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? হ্যাঁ, বিরক্ত মানে আওয়াজ বুঝে বুঝে শুনতে গেলে তো সময় যায়। জি, যুদ্ধের ময়দানে নেমে রাসূল বলতেন, হাদিসে এসেছে উজিদাত ইমরাতুন, যুদ্ধের ময়দানে একবার পাওয়া গেল একজন মহিলাকে। কি অবস্থায়? মাকতুলা, মানে নিহত অবস্থায়। যুদ্ধের ময়দানে একবার দেখা গেল একটা মহিলার লাশ পড়ে আছে। যুদ্ধ মদ্দায় হয় না, মেয়েরা যুদ্ধে আসে। কথা বলে যুদ্ধ মদ্দায় হবে তো? হ্যাঁ না বলবেন তো? যুদ্ধ মদ্দায় হবে তো? হ্যাঁ, তো মেয়ে ছেলের লাশ পড়ে আছে এবং সে মহিলা বেধর্মী। বুখারী শরীফের হাদিসে আসছে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। রাসূল বললেন যুদ্ধ হবে পুরুষে পুরুষে,
কোন মহিলাকে তোমরা আঘাত করবা না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, বাচ্চা যদি ধরা পড়ে আঘাত করবা না। শিশুদের প্রতি দয়া পরবশ। কাদের প্রতি? জোর করে বলেন, কাদের উপরে? এই জন্য মসজিদে বাচ্চা কাচ্চা এলে নাক ছিটকাবেন না। অনেকে মসজিদে বাচ্চারা এলে বড্ড কেঁপে যায়। এইরকম ওয়াজ-নসিহতের মজলিসে এলে বাচ্চারা এলে এক জায়গায় বসতে দেবেন না, দিলে ওরা কি করবে? গোলমাল পাকিয়ে মজলিসটা নষ্ট করে দেবে। ওদের ভাগ করে বসিয়ে দিতে হবে, মাঝখানে মাঝখানে একজন, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক হলো ডিটাচ। কথা বুঝতে পারেননি? এন একটা দিলেন, এন একটা দিলেন, ওরা কথা বলার কোনো সুযোগ। আর নামাজে মসজিদে ওদেরকে আরো প্রাধান্য দেন, ওদেরকে আসবার জন্য উদ্বুদ্ধ করুন। পারলে পকেটে করে লজেস টজেস নিয়ে যান। যারা আসতে ওদের লজেস দেন, ওরা যেন রোজ আসে। আস্তে 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 ওরা একদিন শঙ্করপুরের পূর্ণাঙ্গ নামাজি হবে। ওরাই একদিন মসজিদ পরিচালনা করবে। ওরাই একদিন আপনাদের পরে, আপনারা যখন কবরে থাকবেন, ওরাই একদিন এই শঙ্করপুর গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ওরাই একদিন বিশ্ব নবী দিবসের আয়োজন করবে। বাচ্চাদেরকে দূরে ঠেলা যাবে না। কখনো খ্রিস্টান গির্জায় টির্জায় গেছেন? ওরা দুটো জিনিসের প্রাধান্য দেয়, একটা নারী আর একটা বাচ্চা। একটা নারী, কিছু বলতেছেন না কেন? নারী আর বাচ্চা। মাগার আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা বাচ্চাদেরকে প্রাধান্য দিই না। দুটো চারটি মজলিসে যদি ওদেরকে আদবের সাথে বসাতে পারেন, দেখবেন ওরা আর বেয়াদবি হচ্ছে না। ওর জন্য আপনাকে কি করতে হবে? সিস্টেম বানাতে হবে। রাসূলের মেয়ের মেয়ে পুতনি না নাতনি? কথা বলেন না, জিজ্ঞেস করছি। মেয়ের মেয়ে হলে পুতনি না নাতনি? উমামা, উমামা রাদিয়াল্লাহু তাআলা, নাম খুব ভালো নাম, উমামা। কি নাম? হযরত উমামা। যখন উনি নামাজে দাঁড়াতেন বিশ্বনবী, উমামার নানা রাসূলুল্লাহ, তার নানার কাছে নাতনি এসে একটু আবদার তো করবেই। নামাজে দাঁড়িয়েছেন, উমামা বেয়াদবি শুরু করেছে। রাসূলুল্লাহ যতক্ষণ নামাজের কিয়ামে থাকতেন ততক্ষণ উমামাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। উমামা কোলে, রাসূলুল্লাহকে রাত পড়ছেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন কি? আর একটু মন খুলে। রুকুতে যাওয়ার সময়, সাজদায় যাওয়ার সময় উমামাকে নামিয়ে দিলেন, আবার সাজদা থেকে উঠেই রাসূল উমামাকে কোলে নিয়ে সালাত শুরু করেছেন। বাচ্চাদের জন্যও তিনি রাহমাত। আমি শুরুতে আপনাদেরকে নিয়ে আয়াত পড়িয়েছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই তিনি ঈমানদারদের উপরে রহমত নাযিল করেছেন। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ ঈমানদারদের মাঝে আল্লাহ তার একজন রাসূলকে পাঠিয়েছেন। আর যে রাসূলকে পাঠিয়েছেন, যে রাসূলকে তিনি পাঠিয়েছেন, সেই রাসূলের ব্যাপারে অন্য আয়াতে কারিমায় তিনি জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য, জগৎ সমূহের জন্য। যতগুলো জগৎ রয়েছে, যতগুলো জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলো জগতের আমি আল্লাহ লালন পালন করি, ততগুলো জগতের জন্য নবী আমি আল্লাহ আপনাকে রাহমাত রূপে পাঠিয়েছি। আরেকটু মন খুলে বলেন। এই জন্য এই যে নবীর উপরে ঈমান আনার যে গল্পটা আছে, এসব কথা না একটার সাথে আর একটা গভীর সম্পর্ক রাখে।
কিভাবে সম্পর্ক রাখে একটু ভাবেন। ঈমান তো নবীর উপরে আনতে হবে। আরে হ্যাঁ না জোর করে বলবেন, আনতে হবে না? নবীর উপরে যদি কেউ ঈমান না আনে, ওর ঈমান নট কমপ্লিট, নট নট। হ্যাঁ, কোরআনে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী কদ আনজালনা। সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো তার রাসূলের উপর, ওয়ান নূরিল্লাযী কদ আনজালনা, আর ওই নূরের উপরে ঈমান আনো যেটা আমি আল্লাহ নাযিল করেছি। এখানে নূর বলতে কোরআন, নূর বলতে তো ঈমান আনতে হবে কিসের কিসের উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে এবং কি কোরআনুল কারীমের উপর। আল্লাহ অন্যত্রে বলেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? তাহলে খুব মন দিয়ে শোনেন যে একটার সাথে আর একটা সম্পর্কিত কেন। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আবার জানিয়েছেন, এটা আল্লাহর প্রথম নির্দেশ, ঈমানওয়ালাদের ডাক দিয়ে বলেছেন 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো। আমরা জানো বললাম আল্লাহ আপনি কি আমাদের জন্য আর কোন নির্দেশ দেবেন? মহান আল্লাহ বললেন আরো একটা নির্দেশ তোমাদের দেব। আমরা জানো বললাম আল্লাহ কিসের নির্দেশ? মহান আল্লাহ বললেন ও আমিনু বিরাসূলিহি, তোমরা ভয় করো আল্লাহকে এবং ঈমান আনো আমার রাসূলের উপর। ও ভাইরা আমার মনে রাখুন, আমরা জানো আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনাকে ভয় করব, আপনার রাসূলের প্রতি ঈমান আনয়ন করব। আল্লাহ বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো, আমাকে ভয় করলে আর আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করলে আমি 1 নম্বরে তোমাদেরকে যেটা দেব সেটা হলো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আমার নবী হাবিবুল্লাহ শাফিউল মুযনিবিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমি আল্লাহ তোমাদেরকে 2 রহমত নাযিল করব। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখানে বুঝবার ব্যাপার, আল্লাহ বললেন 2 রহমত দেব। কয় রহমত? কয় রহমত? রহমত ডবল করে দেব, রহমত। বেশ, আমরা জানো আবার আল্লাহকে বললাম আল্লাহ 2 রহমত দেবেন আপনি আমাদের, আর কি দিবেন? মহান আল্লাহ বললেন ওয়াজআল লাকুম নূরান, আর আমি আল্লাহ তোমাদেরকে নূর দান করব। সুবহানাল্লাহ। কি দেব? জোর করে বলেন, কি দেব? প্রথমটা কি দেব? ভুলে গেলে হবে না, কি দেব? হয়নি 2 রহমত, সেইটাই আপনারা বলেননি। কয় রহমত? 2 রহমত। আর কি দিব? কি কাজে লাগবে তোমাদের? আল্লাহ বললেন তামশু নবী, যে নূর দেব, যে লাইটটা দেব, যে আলোটা দেব, ওই আলোয় তোমরা চলতে পারবা। আর একটু মন খুলে। কার প্রতি ঈমান আনার ফল? নবীর প্রতি ঈমান আনার ফল। নবীর প্রতি আমার রাসূলের প্রতি ঈমান আনয়নের ফলে 2 রহমত দেব, এমন লাইট দেব যে লাইট নিয়ে তোমরা চলতে পারবা। আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ কতদূর যেতে পারবো? আল্লাহ বললেন পুরা জান্নাত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত যেতে পারবো? তামশুনা বিহি, যা দিয়ে তোমরা চলতে পারবা। আপনারা দেখে নেবেন, এই আয়াত আছে 27 পারা সূরা হাদীদ, মানে 27 পারার শেষ পৃষ্ঠা সূরা হাদীদের 28 নম্বর আয়াত। তামশুনা বিহি। আমরা বললাম ঘুম পাচ্ছে নাকি? তাহলে আমি ওয়াজ করবো নি, বলো 11টা না। আর আমি এই যে কোরআন হাদিসের বয়ান করতেছি, এই কোরআন হাদিসের বয়ানের অবমাননা হবে কে ঘুমালে, পরিষ্কার জিনিস। কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস অনেক শোনা যাবে। আমি একটা ঘটনাও এখনো বলিনি। যা বলছি চেষ্টা করছি কোরআন হাদিসের মানদণ্ডে 2টো কথা বলার। আমরা বললাম আল্লাহ 1-এ 2 রহমত, 2-এ নূর বা লাইট বা আলো, 3-এ আমরা বললাম আল্লাহ আর কিছু দিবেন?
না ওই পর্যন্ত শেষ? আল্লাহ বললেন এখনো কিছু দিব। আমরা বললাম কি? আল্লাহ বললেন ওয়া গফির লাকুম, তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। কিসের বিনিময়? জোর করে বলে না, নবীর প্রতি ঈমান আনার জন্য। কটা জিনিস পেলাম? তিনটি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোর করে বলেন। মজার ব্যাপার, পৃথিবীর সব নবীর উম্মাতদেরকে নবীর উপরে ঈমান আনতে হয়েছে। মুসা নবীর উম্মাতরা নবী মুসার প্রতি ঈমান এনেছেন, ঈসা নবীর উম্মাতরা নবী ঈসার প্রতি ঈমান এনেছেন, দাউদ নবীর উম্মাতরা দাউদ নবীর প্রতি ঈমান এনেছেন। এই সমস্ত উম্মাতরা যারা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, প্রত্যেক উম্মাতে একটা করে রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। কয় রহমত? আমরা কয় রহমত? টোটালে পাচ্ছি তিনটে। এক নম্বরে কি পাচ্ছি? রহমত কটা? ডবল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ। এই ডবল রহমতের আবার তাফসীর আছে। কি আছে? কথা বলে না। কি আছে? খুব দুরন্ত তাফসীর আছে। নবীজি এক হাদিসে বলেন যে একটা লোক, খুব মন দিয়ে শুনতে হবে নইলে বুঝবেন না, বলো এইসব জিনিস খুব সহজে মস্তিষ্কে ঢোকে না। কেসা কাহিনী শুনলে খানিকটা শুনলেন, কিছুটা বাদ দিলেন, সব ঢুকে যাবে। কিন্তু এই জিনিস শুনতে গেলে খুব গভীর মস্তিষ্কে আপনাকে শুনতে হবে। আবু সালে ভাই পরে করছি, আমি স্টেজে পরে করছি। জি, খুব মন দিয়ে শুনুন। একটা লোক কাজে লাগালো কিছু মানুষকে। ধরুন এই লোকের উদাহরণ দেয়। এই লোক ইট ভাটার দায়িত্বশীল একজন কর্তা। একদল লোকের কাজে লাগালে বলে তোমরা ফজর থেকে কাজ করবা জোহর পর্যন্ত, পারিশ্রমিক এক কিরাত। পারিশ্রমিক এক কিরাত। সময় কি? সময়টা খুব কমালে ধরুন 100 টাকা পারিশ্রমিক। যদিও কিরাত আর 100 টাকা দুটো সমান না, এক হাদিসে এসেছে নবীজি বলেন কুল্লু কিরাতিন মিসলু উহুদ, এক একটা কিরাত এক একটা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। আরেকটু মন দিন। সুবহানাল্লাহ। কেউ যখন জানাজা নামাজ পড়ে কোনো মৃত ভাই বা বোনের, ইমানদার মুসলমান ভাই বা বোনের কেউ যখন জানাজা পড়ে, শুধু জানাজা পড়ে চলে যায়, নবীজি বলেন আল্লাহ তার আমলনামায় এক কিরাত নেকি লিখে দেয়। দাফন পর্যন্ত যায় এবং দাফনে শরীক হয়, আল্লাহ তার আমলনামায় 2 কিরাত নেকি দেয়। এই জন্য চেষ্টা করবেন সব সময় জানাজায় যাওয়ার। শুনতেছেন? এবং এই যুবকেরা যেটা করে না, যেটা দেখেছি আমি জানাজায় যে যখন পিছনের দিকে দিকে দাঁড়ায় অন্যান্য হুজুরের দোয়াদানি করে, তখন আরে আমরা তো সব জায়গায় চান্স পাইনি দোয়া করার। অনেক যোগ্য বিজ্ঞ ব্যক্তিরা যখন থাকে, তারা সামনে থাকে, তখন দেখি যে যুবক ওর মানে জানাজায় গেছে, নামাজ পড়ে কবরের ধারে গেছে, সেখানে গুতুগুতি করতেছে। মানে এই যে একটা মানুষ মরে গেছে, তারে কবরে যাচ্ছে, তা তোরও তো এই কবরে একদিন আসতে হবে, ও আনে যেও ভয় লাগে না। মানে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন ওদের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কিসের চেয়ে? এইজন্য কিচ্ছু যাই দেন কিচ্ছু হবে না, সব শেষ। হাজিরিনে মজলিস, তো কি বলছিলাম? যদিও কিরাত আর 100 টাকা দুটো, আমি বোঝানোর জন্য বলছি, ভাই কাজে লাগালে একদল লোকের ইট ভাটায় তোমরা কাজ করবা ফজর থেকে জোহর, জনের দাম 100 টাকা। ফর এক্সাম্পল কত? আপনাদের বোঝানোর জন্য বলছি, নবী এক কিরাতের কথা বলেছেন। ফের ওই লোকটা আর একদল লোককে কাজে লাগালো, বললো তোমরা জোহর থেকে কাজ করবা আসর পর্যন্ত, তোমাদেরও এক কিরাত। কত কত? মানে মিন্স ধরে নেন 100 টাকা।
বেশ, আর একদল লোককে বলল তোমরা কাজ করবা আসর থেকে মাগরিব পর্যন্ত। আগের দল করেছে জোহর থেকে আসর, প্রথম দল করেছে ফজর থেকে জোহর, দ্বিতীয় দল করেছে জোহর থেকে আসর, তৃতীয় দল কাজ করবে আসর থেকে। মাগার তোমরা পারিশ্রমিক পাবা 2 কিরাত। সময় কম কোনটা? জোর করে বলেন। পারিশ্রমিক বেশি কোনটা? মানে জোনের দাম, যেটা আপনারা বললি সহজ কথায় বলেন, জোনের দাম বেশি কোনটায়? সময়ও মালেও। জোর করে বলেন। এই পর্যন্ত বলার পরে রাসূলুল্লাহ বলেছেন যারা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে ওরা ইহুদি। ওরা অনেক সময় ধরে কাজ করেছে, মাল পেয়েছে কম। জানো সাহাবীরা, যারা জোহর থেকে আসর পর্যন্ত করেছে ওরা খ্রিস্টান, ওরাও পারিশ্রমিক পেয়েছে কম। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়া আনতুম তা'মালুনা ইলাল আসরি মিনাল আসরি ইলাল মাগরিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও উম্মতিরা শোনো, তোমরা হলে তারাই যারা কাজ করলে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আর পুরস্কার পারিশ্রমিক জনের দাম পেলে সবার চাইতে বেশি। এটাও তোমাদের নবীর কারণে। কার কারণে? জোর করে বলেন। আগে যে আয়াত পড়েছিলাম কি বলেছিলাম? ইউতিকুম কিফলাইন মির রাহমাতি। তোমাদের নবীর উপরে ঈমান আনলে পুরস্কার, রহমত। এই হাদিসে ফের তাই সুবুত হয়। এই জন্য দুনিয়ার বরেণ্য মুফাসসির যারা এই আয়াতের তাফসীর করতে যে আবার ওই হাদিসে নেই। ये तो মুসলমানদের মাথায় ঢুকবে না। মুসলমানদের মাথায় ঢুকবে কোনটা বলেন দিন? নবী দিবস মানে মা আমেনার জীবনী হেঁকিয়ে চিল্লে বলতে পারলে বলে হুজুর ঠিক ওয়াজ করে গেছে। মুসলমানরা তাদের নবী জানে না, নবীর উপরে ঈমান আনতে হয় কি করে সেও জানে না। এসব কিচ্ছু দরকার নেই, দরকার একটু কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস। तमाम দুনিয়ার নবী রাসূলদের উম্মতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন। বিনিময়ে মহান আল্লাহ একটা করে রহমত দিয়েছেন। আদম নবীর উম্মতরা নবী আদমের প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে মহান আল্লাহ এক রহমত নাযিল করেছেন। নূহ নবীর উম্মতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে তারা এক রহমত পেয়েছেন। মূসা নবীর উম্মতরা তাদের নবীর উপরে ঈমান এনেছেন, বিনিময়ে এক রহমত পেয়েছেন। ইব্রাহিম নবীর উম্মতরা তাদের নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে এক রহমত আল্লাহ তাদের প্রতি নাযিল করেছেন। নবী দাউদ আলাইহিস সালাম অথবা সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন, বিনিময়ে মহান আল্লাহ এক এক রহমত তাদের প্রতি নাযিল করেছেন। হযরত লূত আলাইহিস সালাম কিংবা আইয়ুব অথবা ইউনূস আলাইহিস সালাম তাদের উম্মতরা তাদের নবীর উপর ঈমান এনেছেন, ঈমান আনার বিনিময়ে মহান আল্লাহ তাদের প্রতি এক এক রহমত নাযিল করেছেন। কিন্তু মহান আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে মেসেজ পাঠিয়েছেন, আমিনু বিল্লাহ, তোমরা আমার মানে মহান আল্লাহ মেসেজ পাঠিয়েছেন, আমিনু বিরাসূলি, তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। আমরা বললাম আল্লাহ কি দিবেন আপনি? মহান আল্লাহ যেন বললেন तमाम দুনিয়ার নবী রাসূলদের উম্মতদেরকে তাদের নবীর প্রতি ঈমান আনার কারণে এক একটা রহমত নাযিল করেছি। আর তোমরা আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে তোমাদেরকে আমি 2 রহমত নাযিল করব। এক রহমত তোমরা পাবে ঈমান আনার কারণে, আর এক রহমত তোমাদের নসিবে জুটবে রহমতের নবীর কারণে। কিসের কারণে? আবার বলে নবীর কারণে।
রহমতের নবীর কারণে পৃথিবীতে তোমাদের আগে যত নবী যত রাসূলকে পাঠিয়েছি কারণ লাকাব তো রাহমাতুল লিল আলামিন ছিল না। পৃথিবীর কোন উম্মত তো রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনেনি। তোমরা ঈমান আনছো রাহমাতুল লিল আলামিনের কারণে, তাই ঈমান আনার কারণে এক রহমত, আর রহমতের নবীর উপরে ঈমান আনার কারণে আর এক রহমত। কথা ক্লিয়ার না নট ক্লিয়ার? জোর করে বলেন। যদিও ওই আয়াতের আরো তাফসীর আছে, ওই আয়াতের এক তাফসীর না আরো তাফসীর আছে। মগর ঈমান আনবো কেসা? সবাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দ্যাটস এনাফ। আমি এক হাদিস পড়ি এবার, মুসলিমের হাদিস। খুব গাঢ় মনে শুনতে হবে, বেগার সময় নিচ্ছি না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহিন নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ ব্যতীত। এরপরে যে লোকটা বলবে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যে লোকটা বলবে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, মহান আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। আর একটু মন খুলে বলেন। সহিহ মুসলিমের সহিহ সনদে বর্ণিত হাদিস, অনেক হাদিস আছে এই জাতীয়। আমি সবচাইতে বেছে 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 অনেকগুলো হাদিস পড়ে জনগণের বুঝবার সুবিধার্থে এই হাদিসটাকে বেছে নিয়েছি। নবীর প্রতি ঈমানের ব্যাপারে বহু হাদিস আছে। আমার মুসলিম পড়ে যত হাদিস আছে এবং বুখারী পড়ে আল ঈমানু বিন নবীর উপরে যত হাদিস আছে, এই হাদিসটা সবচাইতে সহজ মনে হয়েছে। যে বলবে, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর। এখানে একটা মজার ব্যাপার শুনতে হবে, আপনারা শুনবেন, বেরেল লাগবে বলো, এমনি এমনি হবে না বলো, এমনি মাথায় ঢুকবে না বলো। এই যতটা ভেবেছি আমি, আপনাদেরও ভাবা লাগবে। যতটা ভেবেছেন কেতাবলা, আর আমারও এমনি এমনি পড়ে হয়নি, ওটা আমারও ভাবতে হয়েছে, তারপরে বুঝেছি। জি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন। কোন নবী? জোর করে বলে না। নূহ নবীকে কি বানিয়েছেন? নবী আর রাসূল